তো আজকে আমাদের আলোচ্যের বিষয় এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নাম্বার 87 প্রশ্নোত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে পর্যায়ন। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, সঠিক উত্তর হয়ে যাবে ঘ 64 গুণ। 3 নাম্বার, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, সঠিক উত্তর হয়ে যাবে গ আন্টার্কটিকায়। 4 নাম্বার, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক, সঠিক উত্তর হয়ে যাবে নট। 5 নাম্বার, চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। 6 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, সঠিক উত্তর কম্পোস্টিং। এই যে সঠিক উত্তর হয়ে যাবে খ কম্পোস্টিং। 8 নাম্বার, পশ্চিম ঘাটের থলগাদ গিরিপট্টি অবস্থিত নাসিকের কাছে। 9 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। 10 নম্বর, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। 11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল, তো সঠিক উত্তর হয়ে যাবে জাইদ শস্য। 12 নম্বর প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রোরসায়ন শিল্প, সঠিক উত্তর তোমাদের হচ্ছে ক নাম্বারটা। 13, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা, সঠিক উত্তর গ 53টি। 14 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলা হয়, সঠিক উত্তর ক প্ল্যাটফর্ম। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথমটা কি বলা আছে, যে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, এটা সত্য হয়ে যাবে। ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালি দেখা যায়, এটাও সত্য। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটাও সত্য। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, সত্য। তারপর দেখো সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণে ভয় কম, এটা কিন্তু মিথ্যা বা অশুদ্ধ। তোমরা শুদ্ধ অশুদ্ধ লিখবে এগুলো। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা শুদ্ধ। 7 নম্বর দেখো কি বলা আছে, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, তো এটা কিন্তু অশুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ করো। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলে, মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। পৃথিবীর অভিকর্ষ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। তারপর দেখো সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে তরঙ্গ। পারদঘটিত জল দূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। তারপর দেখো বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। তারপর এক কথায় উত্তর, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি, তাহলে কি বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার জন্যই কিন্তু ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাচ্ছে, এটাই প্রধান কারণ। পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, তো পর্বতের প্রতিবার ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। সাধারণত কোন ঋতুতে বান ডাকে, সাধারণত বর্ষাকালে বান ডাকে। সার্ক কথাটির পুরো নাম কি, তো সার্ক কথাটির পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে, তো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলা হয়। কর্ণাটকের আম্রবৃষ্টিকে কি নামে পরিচিত, তো কর্ণাটকের আম্রবৃষ্টি ম্যাঙ্গো শাওয়ার নামে পরিচিত। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, তো সোনালী চতুর্ভুজের মাধ্যমে যুক্ত হয়েছে। তারপরে ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তো এটা হয়ে যাবে দেরাদুন। তারপরে দেখো কোলেরু, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে উত্তর পূর্ব ভারত ঝুম চাষ। কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।